উত্তর দিনাজপুরের বিভাগীয় বনাধিকারিকের উদ্যোগে পরিযায়ী পাখিদের বেঁচে থাকার জন্য অশ্বক্ষুরাকৃতির হ্রদে 1 কুইন্টাল পোনা মাছ ছাড়া হলো। উদ্দেশ্য কুলিক বনবিতানে বেড়াতে এসে ভিনদেশি পাখিরা যেন খাবারের অভাবে মৃত্যুবরণ না করে। প্রসঙ্গত প্রতিবছর পরিযায়ী পাখিরা কুলিক বনাঞ্চলে এসে বাসা বাঁধে, তারপর তারা মেতে ওঠে সৃষ্টি সুখের উল্লাসে। বাসায় ডিম পাড়ে, শাবকের জন্ম দেয়, তাদের উড়তে শিখিয়ে নিয়ে পুনরায় নিজ দেশে ফিরে যায়। মূলত 4টি প্রজাতির পাখি এখানে বাসা বাঁধে। এরা হলো ইগ্রেট, কর্মোরেন্ট, ওপেন বিল স্টর্ক এবং নাইট হেরন। কুলিকের জলাশয়ে মাছের অভাবে এরা বহু দূরে উড়ে যায়, তাদের শাবকদের জন্য ছোট সাপ গুগলি ধরে নিয়ে আসে। এবার সেই সমস্যার সমাধানে এই মাছগুলো ছাড়া হলো বলে জানিয়েছেন রায়গঞ্জের বিভাগীয় বনাধিকারী ভূপেন বিশ্বকর্মা। এছাড়াও রায়গঞ্জের ডিএফও অফিসে শহীদ বেদিতে মাল্যদান করে নিহতদের উদ্দেশ্যে শহীদ দিবস পালন করেন। সারা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও পালন করা হলো বন শহীদ দিবস। বুধবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় অবস্থিত বন বিভাগের কার্যালয়ে এই প্রসঙ্গে ডিভিশনাল ফরেস্ট অফিসার ভূপেন বিশ্বকর্মা কি বলেছেন শুনুন। আজকে আমাদের ফিঙ্গারলিংস, যে মাছের ফিঙ্গারলিংস ছাড়া হয়েছে, ওটা আমাদের রেগুলার আমাদের রুটিন ডিউটি আছে, রুটিন ভাবে আমরা করি। ওটা এজ পার রিকোয়ারমেন্ট। ওটা যে করা হয়েছে, পাখিরা আছে ওদের ফুড সাপ্লিমেন্টারি ক্যাটারিং করার জন্য আমরা এটা রিলিজ করি, ফিঙ্গারলিংস করি, শামুক, ছোট স্নেল, এ ধরনের খাবারটা আমরা প্রোভাইড করি। এটা আমাদের রেগুলার রুটিন, আমাদের ডিউটির মধ্যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ম্যানেজমেন্টের একটা পার্ট। কত মাছ ছাড়া হয়েছে? আজকে 1 কুইন্টাল আমরা ছেড়েছি। তো 2 দিন আগে 1 কুইন্টাল আমরা অপল স্নেক, বড় ধরনের স্নেলস, শামুকটা আমরা রিলিজ করেছি। এটা আমরা রেগুলারলি করি, আবার 2-4 দিন পরে আবার আমরা। একটা জিনিস দেখা গেল যে একটা সময় আমি দেখতাম, আগেও দেখেছি এখানে, আপনার বনজ যে সম্পদ যেগুলো, সেখানে যেমন মুগ, তারপরে সেন্ট্রোনিলা, এইসব প্রোডাক্ট গুলো এখানে পাওয়া যেত, এবং এগুলো স্টল করে করে বিক্রি করা হতো। কিন্তু ইদানিং এগুলো পাওয়া যাচ্ছে না আমাদের জেলায়। এই ব্যাপারে কি কারণ? কেন পাওয়া যাচ্ছে না? এই ব্যাপারে আমি অলরেডি ডিএফও সাহেব, টিএফপি ডিভিশন শিলিগুড়িতে থাকেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। আমি লিস্টটাও ওনার থেকে নিয়ে নিয়েছি, কি কি লিস্ট এখন অ্যাভেলেবেল আছে, কি কি আইটেমস অ্যাভেলেবেল আছে এনটি প্রোডাক্টস। তো আমরা শীঘ্রই আমরা আমাদের সেল সেন্টারের নতুন আমরা তৈরি করেছি এনআইসি বিল্ডিং, তো ওখানে আমরা আমরা ব্যবস্থা করবো বিক্রি করার জন্য। আপনার এই যে ফরেস্ট বা অন্যান্য যে আপনার জেলায় যে বিভিন্ন ফরেস্ট রয়েছে, সেখানে রক্ষণাবেক্ষণের কি ব্যবস্থা আছে? প্রোটেকশনের আমাদের সাফিসিয়েন্ট স্টাফ আছে। আমাদের ডে এন্ড নাইট 24 আওয়ার্স আমাদের মানে ডিউটি স্টাফরা থাকে। আমাদের সিসিটিভি ওখানে ইনস্টল করা আছে, চারো জায়গায় আমাদের মেন পয়েন্টে আমরা সিসিটিভি লাগিয়েছি, যাতে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি বা কোনো ইলিগাল কোচিং কোচিং মানে যে ধরনের মানে হার্মফুল অ্যাক্টিভিটি আমরা ডিটেক্ট করতে পারি টাইমলি, আর ওটাকে প্রিভেন্ট আমরা করতে পারি। এখন অবধি আমাদের কোনো এরকম আমাদের চোখে আসেনি। তো এটা কন্টিনিউসলি আমাদের ভিজিট থাকছে, কন্টিনিউসলি আমাদের স্টাফ, আমাদের রেঞ্জার অফিসার আছে, কন্টিনিউ ওয়াচ রাখছে। যেটা বললাম যে আমরাও ওখানে ঢুকেছিলাম, যে যে মাছ ছাড়ার ব্যাপারে দেখা গেল যে সাপ টাপ দেখলাম, রাস্তার উপরে সাপ দেখলাম। তো অনেকে আছে যারা পর্যটক যারা এসছেন, তবে পরিমাণটা খুব কম। পরিমাণ কমের জন্য যে কোনো সময় কোনো একটা ইনসিডেন্ট হলে কেউ ঠিক ভাবে বলে মনে হতো না। মানে মানে এরকম কিসের টাইপ উপরে, মানে সাপে? সাপ দেখলাম। আর তাছাড়া এমনিতেও যারা ওখানে ভেতরে এসছে, এতটাই জঙ্গলাকীর্ণ এলাকাটা, ভীষণ জঙ্গল পাশে, তার মধ্যে খুব মানে যেভাবে আছে ওরা, যেভাবে জঙ্গলের মধ্যে অনেকে বসে আছে, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মানে রাস্তা ছেড়ে দিয়ে জঙ্গলে নেমে আছে ওরা। তো বিষয়টা দেখতে ভালো লাগলো না খুব একটা, তো হাত মনে হচ্ছে।
ওটা যেরকম থাকলে আমরা নিশ্চয়ই আমরা অ্যাকশন নিব। আর আপনি যে জঙ্গলের কথাটা বলছেন, ইন্ডিয়ারও আমরা দেখেছি, আমাদেরও করেছে। তাহলে ওটা আমাদেরকে সঙ্গে সঙ্গে যদি আপনারা রিপোর্ট করেন, এটা আমি আপনাদের চ্যানেল মাধ্যমে সবাইকে আমরা রিকোয়েস্ট করতে পারছি। যদি এই ধরনের কোনো ইলিগাল কাজ আপনারা যদি আপনার নলেজে আসে, আমাদেরকে কাইন্ডলি ইনফর্ম করে দেবেন। আমাদের রেঞ্জ অফিসার আছে, আমাদের ডাইরেক্ট ফোন করতে পারেন, আমরা কনফিডেন্সিয়ালি আমরা রাখবো। তো আমরা এই নিয়ে আমরা সিরিয়াস, আমরা সেটাই আমাদের স্যাংচুরি কাজ আমরা অ্যালাউ করতে পারবো। আর যে জঙ্গলের কথাটা বলছেন, জঙ্গলে অনেক আমাদের লিমিটেশন আছে, ওটা তো প্রোটেক্টেড এরিয়া, ইটস নট আ পার্ক। মানে এখানে রেগুলারলি মেনটেন হয় এরকম, এটা তো ইকো ট্যুরিজম এরিয়া। তো সেই জন্য অনেক রেস্ট্রিকশন আছে স্যাংচুরি এরিয়াতে, আমাদের সব মানে অ্যালাউ করতে পারবো না। ওটা ম্যানেজমেন্ট প্ল্যান আছে, অ্যাজ পার ম্যানেজমেন্ট প্ল্যান আমাদের কাজ করতে হবে। তো সেই জন্য আমাদের যে মানে আইটেমগুলো ওখানে আমাদেরকে রেকমেন্ড করা আছে ম্যানেজমেন্ট প্ল্যানে, এভাবে আমরা কাজ করি। তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে বনকর্মীদের কাজে উৎসাহ বৃদ্ধি করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের কুলিক, বনবিতান ও কর্ণজোড়ার বিভাগীয় বনাধিকারিকের কার্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।